অকালেই থেমে গেল তার খবরের খোঁজ। না ফেরার দেশে চলে গেলেন রিপাবলিক পরিবারের সদস্য স্বর্ণেন্দু মণ্ডল। রিপাবলিক বাংলার জন্ম লগ্ন থেকে যার একাধিক এক্সক্লুসিভ কভারেজ নজর কেড়েছে বারবার, যদিও সবটাই এখন অতীত। লাইভ খবরের মাঝে আর কখনো স্বর্ণেন্দুর কণ্ঠস্বরে শোনা যাবে না রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। রিপাবলিক বাংলার সাংবাদিকের অকাল প্রয়াণ। মঙ্গলবার রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান স্বর্ণেন্দু মণ্ডল। 2021 সালে রিপাবলিক বাংলার জন্মলগ্ন থেকেই উলুবেড়িয়ার সংবাদদাতা ছিলেন স্বর্ণেন্দু। আজ সকাল থেকেই রেশন দুর্নীতি মামলার তদন্তে টপ গিয়ার ইডি। দামোদরের মাধুর্যে জল ঢুকে প্লাবিত উদয়নারায়ণপুরের বহু এলাকা। খুলের পাশাপাশি দলীয় কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। উলুবেড়িয়া শহরের বুক ছিঁড়ে চলে গিয়েছে ওটি রোড। রিপাবলিক বাংলা পরিবারের অন্যতম সদস্য। রোদে পুড়ে জলে ভিজে খবর সংগ্রহে ব্যস্ততা থাকলেও সর্বদা মুখে লেগে থাকত হাসি। থেমে গেল সেই হাসি। স্বর্ণেন্দুর অকাল প্রয়াণে শোকাহত গোটা রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক। তারাদের দেশে ভালো থেকো তুমি স্বর্ণেন্দু। উলুবেড়িয়া থেকে স্বর্ণেন্দু, রিপাবলিক বাংলা। একের পর এক দুর্নীতি, কয়লা, বালি, গরু, একের পর এক দুর্নীতির সেই তালিকায় নতুন সংযোজন আবাস। তাই প্রশ্ন উঠছে, তৃণমূল জমানায় আবাস মানেই কি দুর্নীতি? রাজ্যের দিকে দিকে শুধুই দুর্নীতির অভিযোগ। কোথাও যোগ্যরা পাচ্ছে না ঘর, আবার কোথাও বা টাকা ফেললেই রাতারাতি জল জল করছে আবাসের তালিকায় নাম। মুর্শিদাবাদের নবগ্রামে ধরা পড়ল সেই ছবি। আবাসের প্রকল্পে দুর্নীতির অভিযোগ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের নিম গ্রামে। দেখতে পাচ্ছি একেবারে কাঁচা বাড়ি, কিন্তু কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম নেই। আবাস তালিকা থেকে বাদ বহু নাম। দুর্নীতি করে নাম কাটার অভিযোগ, ঘুষ দিতে না পারায় বাদ নাম। বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের। কেন কেটে দেওয়া হচ্ছে আমরা তো আর জানি না। লিস্টে নাম ছিল, এখন দেখছি লিস্টে নাম নাই। আমরা ঘর চাই। সার্ভের সময় আমাদের এখানে নাম কেটে দিয়েছে, আর পাকা বাড়িতে নাম এসছে। তাদের নাম আছে, তারা টাকা খাওয়াচ্ছে বলে ওদের নাম আছে। তবে আবাসের নাম বাদ পড়া প্রসঙ্গে সরাসরি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এক বঞ্চিতের। এতে কংগ্রেসকে ভোট দিয়েছি আমি, তৃণমূল বিরোধী করেছি, এটা একটা কারণ। আবাস তালিকায় দুর্নীতির কথা না মানলেও মুখ বাঁচানোর চেষ্টা বিডিওর। কোনো ক্ষেত্রে মাঠে গিয়ে চেক করা হবে, কোনো ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে যে সার্ভেটা করে রিপোর্ট দিয়েছেন তার সঙ্গে কথা বলে ডিসিশন নেওয়া হবে। এবং প্রত্যেক ক্ষেত্রেই আমরা কোনো না কোনোভাবে নির্ধারণটা করব যে সার্ভে করতে কি আমাদের কোনোভাবে কোনো জায়গায় ভুল হয়েছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শুধু আবাস দুর্নীতির অভিযোগ। এই দুর্নীতির শেষ কোথায়? মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।